শাহজাদা সালাউদ্দিন গুরুতর অপরাধের দায়ে অভিযুক্ত। বিষয়টা জেনে আমি আর বসে থাকতে পারিনি, তাই আমি আজ এখানে একটি সত্য উদ্ঘাটন করতে এসেছি। আমি এখানে আমার বাবার মুকুট পরিধান করে কাউন্ট হতে এসেছি। আপনি কিভাবে এটা করলেন বাবা? কিভাবে দরবারে আমাকে দোষী বললেন? এখন আমাকে মৃত্যুদণ্ড দিলে? এর জন্য তুমি দায়ী হলেও শাস্তি পাবে না তা আমি জানতাম। কিন্তু আপনি আমার নাম কেন বললেন বাবা? এর দায় শাহজাদা সালাউদ্দিনের। তার শাস্তি কমানোর জন্য এটা করেছি। তাছাড়া সে তো তোমাকে দোষ দেয়নি, বিবেক আমাকে এটাই করতে বলেছে। বিবেকের আগে নিজের সন্তানকে রাখতে হয় বাবা, কিন্তু আপনার কাছে নিজের সন্তানের চেয়ে শাহজাদা গুরুত্বপূর্ণ। ভাইজান ঠিকই বলেছেন। রাবিয়া, কি ব্যাপার? তুমি এভাবে কথা বলছো কেন মা? বাবার সাথে কেউ এভাবে কথা বলে? শুধু শাহজাদাই নয়, উনি তো দুই সন্তান। আপনি কি স্বামী আমির হয়ে খুশি হননি, এখন উজির হতে চাইছেন? আর এই জন্যই সালাউদ্দিনকে সুবিধা দিচ্ছেন আপনি। তুমি আমাকে এসব কি অপবাদ দিচ্ছ? নির্লজ্জ কোথাকার! আয়ুবে থামুন। ভাইজান হয়েছে, এখন শান্ত হন। কিভাবে শান্ত হব আমি? আমার প্রতি আচরণ দেখতেই তো পাচ্ছ। মানুষ শত্রুর সন্তানের সাথেও এমনটা করে না। এ ধরনের আচরণ আপনি আমার সাথে সবসময় করে এসেছেন বাবা। তুরান শাহ, শাহিন শাহকে সীমান্ত গাজী বানিয়েছেন। আদিল আর বড়ু উরফার দায়িত্বে আছে। আর আমি বাবা, আমি কি কোনো কিছুরই যোগ্য না? তবে আপনি দেখবেন বাবা, আর সবাই দেখবে, আমার প্রাণপ্রিয় ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ ওই শাহজাদা সালাউদ্দিন নয়, আমি নেব, আমি। তারপর সবাই জানবে তুরান শাহ আসলে কি করতে পারে। বাবা, দুঃখ হচ্ছে। সালাউদ্দিনের এক ভাই তার চোখের সামনে মারা গেছে, আর অন্য ভাই তাকে শত্রু মনে করছে। এই গোপনীয়তা কষ্ট ছাড়া আমাদের কিছুই দেয়নি। দোয়া করো যেন সন্তানরাও কষ্ট না পায়। শাহিন শাহের মৃত্যু আমাদের তরবারিকে নিস্তেজ আর তীরকে ভেঙে দিয়েছে। শত্রুদের বড় কঠিন আঘাত এটা। ও তো শাহাদাত পেয়ে গেল, কিন্তু আমরা এখানে বসে আছি। শুধু শোক প্রকাশ করলে শাহেনশাহ আত্মা শান্তি পাবে না। যদিও সুলতান আমাদেরকে স্বামী আর্জি দিয়েছেন, তারপর একটা সমাধান আমাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে। কিন্তু কি করবো শাহজাদা? যেহেতু আজকালানে কিছু করতে পারছি না, তাই অপ্রত্যাশিত জায়গায় আঘাত করব। কিভাবে? আজকালানে পর্যাপ্ত সেনা নেই। আমি খুব ভালোভাবে জানি ওখানে আরো টেম্পলার যোদ্ধারা আসবে। ওরা চলে আসার আগেই আমরা যদি ওদেরকে থামাতে পারি, আমরা ওদেরকে ফাঁদে ফেলতে পারবো। জেরুজালেম থেকেও কিন্তু বাহিনী আসতে পারে। আজকালানের জন্য ওরা জেরুজালেমকে রক্ষিত করবে না। তাদের প্রধান টেম্পলারও এখন জেরুজালেমে নেই। ত্রিপলি, আন্তাকিয়া, নাবলুস, যেসব পথ দিয়ে ওরা আসতে পারে, সম্ভাব্য প্রতিটি পথে আমাদেরকে নজর রাখতে হবে। সীমান্ত আমাদের গুপ্তচরদের এখনই খবর পাঠাও, দ্রুত যেন সবগুলো পথে অবস্থান নেয়। টেম্পলারদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নড়াচড়া সম্পর্কে আমি সবিস্তার তথ্য চাই। সুলতান তো তার আদেশ ছাড়া কোনো কিছু করতে না করেছেন। সীমান্ত গাজীদের নিয়ে এভাবে কাজ করতে গেলে যদি কোনো সমস্যা হয় শাহজাদা,
রাজকুমারী ভিক্টোরিয়া, প্রধান টেম্পলার ব্ল্যাকফুড। জেরুজালেমে যাচ্ছি। আপনাকে আসকালানে নিয়ে যাব। গ্যাব্রিয়েলের সাথে আপনার বিবাহের সাক্ষী হতে পারলে আমি সম্মানিত হব। ঈশ্বরকে ধন্যবাদ, অবশেষে আমার স্বপ্ন সত্যি হচ্ছে। এটা হলো আমার জীবনের শ্রেষ্ঠ দিন। কিন্তু গ্যাব্রিয়েলের আরো ভালো দিন আসতে যাচ্ছে, কারণ সে এখনো তার সবচেয়ে বড় বিজয়টা দেখেনি। চলুন আমরা তাকে আর অপেক্ষা না করাই। এখন কি অবস্থা? অবস্থা ভালো না। নুরুদ্দিন জেঙ্গি কি বলেছে? ওরা সেনাবাহিনী পাঠাতে পারবে না, পরিস্থিতি এখন ভালো না বলছে। আগেই বলেছিলাম তোমাকে, ওদের সাহায্যের কোনো প্রয়োজন নেই আমাদের। জাহান্নামে যাক। কি করলে ভালো হতো? সমাধানের জন্যই তো গিয়েছি। আমরা শোকার্ত, আমরা ক্ষুধার্ত, অনেক লোক মারা গেছে। তুমি হলে আসকালানের মেয়ে সুরাইয়া, কখনো আশা হারাবে না। দেখো, তোমার বাবা শয্যাশায়ী আর তোমার ভাই বন্দী। এখন তুমি হলে নেতা। যদি আহত হই, নিরাময় তুমিই করবে। আমরা হেরে গেলে সেই হারকে তুমি বিজয়ে পরিণত করবে। শক্তিশালী না হলেও শত্রুকে কখনো ভয় পাবে না। এখন যাও, সকল সৈন্যদের জড়ো করে আসকালানীদের শক্তি সবাইকে দেখাও। শাহজাদা সালাউদ্দিন ঠিকই অনুমান করছেন। আসকালান যাওয়া টেম্পলারদের সেনাবাহিনী এরাই। এখনই তাকে জানাতে হবে।
সবকিছু দেখে এবং সবকিছু শোনে। গুপ্তচরের দল। তোমরা কি জেঙ্গিদের লোক? যাদের নাম শুনলে তোমাদের বুকে কাঁপুনি উঠে যায়। তোমরা আমাদের পিছু নিচ্ছিলে কেন বলো? আমরা কারা তা তো তোমরা জেনেছো। মেরে ফেললেও আর কিছু বলবো না। তাদের কি করা উচিত রাজকুমারী? আপনাকে তো টেম্পলারদের আইন অনুসরণ করতে হবে প্রধান টেম্পলার। দয়া সবার জন্যই আছে। যারা খ্রিস্টান নয় তাদের হিসাব আলাদা। মনে হচ্ছে বাকি রাস্তায়ও জেঙ্গিদের মোকাবেলা করতে হবে। এখন উড়ে যাও, উরফায় যাও আমার হয়ে। আমার বাবার খবরে গিয়ে তাকে বলো আমি তার শাসন পুনরুজ্জীবিত করছি। শীঘ্রই উরফাও নিতে আসবো। এসো সেনাপতি। কি হয়েছে লেনার্ড? প্রধান টেম্পলার আর ভিক্টোরিয়া কি নাবলুস ছেড়েছে? জি ছেড়েছে জনাব, তবে আরো একটা জরুরি বিষয় আছে। কি? যেমনটা আপনি অনুমান করেছিলেন, আসকালনেরা। সীমান্ত গাজীদের খবর পাঠিয়েছিলে? পাঠিয়েছিলাম। এত তারা কিসের? একটা জরুরি খবর আছে। উত্তর দিকের দেয়ালের নিচে পুরনো একটা সুড়ঙ্গ আছে। ওই পথে আমরা আসকালানে যাব, তারপর ওদের সবাইকে উদ্ধার করব। সেই সুড়ঙ্গগুলো ব্যবহার হয় না অনেকদিন হয়েছে, হয়তো সেগুলো বন্ধ হয়ে গেছে। এটাই হলো একমাত্র পথ। এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। আমাকে হাদারাম ভাবে জেঙ্গিদের উপর রেগে ও যে একাই আসকালানে ঢোকার চেষ্টা করতে পারে সেটা যেন আমি ভাবিনি। তবে ওর সাহস প্রশংসনীয়, কিন্তু এর মূল্য কি দিতে হবে? এই মৃত্যু ফাঁদ আমরা তরবারির আঘাতেই ভেঙে ফেলবো। হামলা করো!
তো পাখি ফাঁদে আটকে গেছে সেনাপতি। এখন শিকার করার পালা। কি হলো ওখানে? জেঙ্গিরা চলে এসেছে। সহিংসার জন্য তোমাদের হাজারটা প্রাণ নেব আমি। সব বদলে গেছে সেনাপতি। চলুন যুদ্ধে যোগদান করি। না, এখন যুদ্ধে জড়ালে আমরা মারা পড়ব। আমরা এখন পিছু হটব। যেমন আদেশ। আমরা পিছু হটব। আমাকে ক্ষমা করুন, মারবেন না। ওদের কারণে আমার বাবা বিছানায় শুয়ে আছে, আমার ভাইকে বন্দি করা হয়েছে। ওদের সবাইকে হত্যা না করে আমি শান্ত হব না। কিন্তু সে তো ক্ষমা চেয়েছে, হত্যা করা অন্যায় হবে। এখন আপনার তরবারি নামান, ওটা খাপে ভরে রাখুন। ওকে দিয়ে লাশগুলো দাফন করো, তারপর ওকে ছেড়ে দাও। যেমন আদেশ আপনার।
এখানে আছে কিভাবে জানলেন? শাহজাদা সালাউদ্দিন খবর দিয়েছে। সুলতানের নির্দেশেই আমরা এসেছি। রক্ত ঝরছে আপনার। কেন তাড়াহুড়ো করা উচিত না এবার কি বুঝতে পারছেন? আপনারা ভূমিহীন, তাই টেম্পলারদের লক্ষ্য হচ্ছেন। যদি আমাদের সুলতান রাজি হন, আসকালান ফেরত নেওয়ার আগ পর্যন্ত আপনারা চাইলে স্বামী আশ্রয় নিতে পারেন। আমি সুলতানকে বলবো, তিনি সম্ভবত রাজি হবেন। ব্যাপারটা কঠিন। আমাদের লক্ষ্য শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া। এখন যদি আপনারা স্বামী আশ্রয় নেন, ঐক্য হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। আমাদের লক্ষ্য অর্জনে আমরা এগিয়ে যেতে পারবো। আমরা সামনে থাকতে পারবো না, আমাদের লোকেরা সেটা মানবে না। তবে আমাদেরকে যদি সাময়িক শিবির স্থাপনের জন্য জায়গা দেন, তাহলে হয়তো মেনে নেবে। জেঙ্গিরা আসকালানিদের বাঁচাতে আসাটা ভালো লক্ষণ না। ঠিক বলেছেন। এর মাধ্যমে দ্বন্দ্ব কমে গেলে ওরা একসাথে আক্রমণ করবে। হ্যাঁ, ওরা সেটাই করবে। কিন্তু কিভাবে সেটা? ওরা প্রকাশ্যে আক্রমণ করবে না, কিন্তু আমাদেরকে কোণঠাসা করে ফেলতে সালাউদ্দিন একটা পদক্ষেপ নেবে। কারণ আসকালান নেয়ার একমাত্র উপায় হলো হজ যাত্রার পথে নিরাপত্তা নিশ্চিত করা। ও ইতিমধ্যেই সব পরিকল্পনা করেছে। যদি এমন হয় তবে জানা দরকার ও কি করতে যাচ্ছে। কাকে দিয়ে কাজটা করানো যাবে আমি জানি। আমাকে সালাউদ্দিনের সব কাজের খবর সে আনন্দের সাথে বলবে। দরবারে এমন একটা ঘটনা ঘটলো আর আমাকে জানালেন না। কি সেটা? আমি রায়ুব আর তার স্ত্রী নাকি দরবারে এসেছিল। এমনি এসেছিল, গুরুত্বপূর্ণ কিছু না। তাদের আশাটা হয়তো গুরুত্বপূর্ণ না, কিন্তু ওমর মোল্লা তাদের কিছু একটা বলেছে। ওমর মোল্লা হয়তো সমবেদনা জানিয়েছে, এছাড়া আর কি হবে? যদি সমবেদনাই জানাতো তাহলে গোপনে এত ফিসফিস করতো না। দরবারে ঢোকা আর বের হওয়ার সময় ওনাদের মধ্যে কথা হয়েছে। ওমর মোল্লার সাথে মিলে নিশ্চয়ই কোনো পরিকল্পনা করেছে। ওমর মোল্লা ওরকম লোক না। আল্লাহ ভীরু একজন দরবেশ, সে আজ চিন্তা করা বন্ধ করবে না। আপনার কাছে মনে হচ্ছে না, কিন্তু দেখবেন কিছু একটা ঠিকই বের হবে এর থেকে। আমি নিশ্চিত সেটা গুরুত্বপূর্ণ।
আমি এখানে আগে শুধু মাকে দেখতে আসতাম, এখন মা বাবা দুজনকে দেখতে আসতে হবে। তারা দুজন জান্নাতে একসাথে থাকবে আর আমি একা থাকবো। নিজেকে তুমি কখনো একা ভেবো না ওমর। তোমার বাবা বেঁচে থাকবেন তোমার স্মৃতিতে। সন্তান হিসেবে তুমি সবসময় তাকে স্মরণ করবে। দেখবি তিনি তোমার পাশেই আছেন। বাবাকে অনুভব করার স্মৃতি তো আছে, মাকে কখনো দেখিনি, কিভাবে তার উপস্থিতি অনুভব করব? আমিও আমার মাকে দেখিনি ওমর। মাঝে মাঝে স্বপ্নে অনুভব করেছি, কখনো সূর্যের মতো উজ্জ্বল, কখনো চাঁদের মতো ঝলমলে। আমার স্বপ্নে তার উপস্থিতি আমাকে উষ্ণতা দেয়। কখনো তিনি আমার শরীরে মৃদু বাতাস হয়ে ছুঁয়ে যান, আবার কখনো গোলাপ হয়ে সুবাস ছড়িয়ে দেন। তবে আমি জানি, আমি না দেখলেও তিনি সবসময় আমাকে দেখেন। মনে যতদিন ভালোবাসা থাকবে, মায়ের স্মৃতিও থাকবে ওমর। অন্যের প্রতি যদি তুমি ভালোবাসা দেখাও, তাকে এখানেই অনুভব করবে। একজন শিশু তার মায়ের হৃদয়ের একটা অংশ। কেউ মাটির নিচে শুয়ে আছে, কেউ বা মায়ের কোল থেকে ছিন্ন হয়েছে। কিন্তু মায়ের ভালোবাসা সব সময় সন্তানদের সাথেই থাকে। শাহেনশাহ শহীদ হবার আগে তার হৃদয়ে থাকা আগুনের কথা বলছিল। সব ছারখার করে দেয় এমন আগুন। মায়েরা তো সন্তানের অন্তরের কথা জানে, কিন্তু সে কোন আগুনের কথা বলছিল? শাহেনশাহ মনের কথা মনের মধ্যেই লুকিয়ে রাখত। আগুনের কথাটা হয়তো ওর সাথেই চলে গেছে। মাননীয় শাহজাদা, না বুঝে থাকা আমাদের সীমান্ত গাজীদের হত্যা করা হয়েছে। আল্লাহ তাদের শাহাদাত কবুল করুন। আমিন আমিন। তাদের পরিবারের প্রতি তোমরা খেয়াল রেখো। তার মানে আজকাল আমি যোদ্ধারা নাবলুক থেকে আসছে।
আপনার কি আদেশ শাহজাদা? নাবলুস থেকে আসকালান পর্যন্ত গুপ্তচরদের মোতায়েন করো। ওই টেম্পলার সেনাবাহিনীর গন্তব্য এবং সম্ভাব্য পথ সম্পর্কে যখনই জানতে পারবে খবর দিতে বলবে। যেমন আদেশ। যেমন আদেশ শাহজাদা। তুমি আমাকে মারতে পারো না, কিন্তু আমি তোমাকে ধ্বংস করবো, গ্যাব্রিয়েল। সালাউদ্দিন রাজার অনুমতি নিয়ে আসকালানবাসীকে রক্ষা করছে। সেনা এখন সামনে বন্দী রয়েছে। এটা বন্দিত্ব। আসকালানিদের এখানে জায়গা দিতে চাইছে, আর সুলতান নাকি তার অনুমতিও দিয়েছেন। আপনাকে বলছি বাবা, যদি সালাউদ্দিনকে না থামাই, সে শাস্তি পাবার বদলে আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। আমি একজন মুসাফির দরবেশ। আমি শাহজাদার সাথে একটু দেখা করতে চাই, যাতে আমি ওনাকে আর উনি আমাকে দোয়া করতে পারেন। আসুন দরবেশ, আসুন। আমাদের দস্তরখানায় অংশ নিন, একটু কল্যাণের জন্য দোয়াও করুন। আমাদের এই কালো মেঘ যেন কেটে যায়। সালাউদ্দিনের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকলে কালো মেঘ থেকে পরিত্রাণ পাবে না। শাহজাদা নুসরুদ্দিন, গ্যাব্রিয়েল, এখানে শত্রু হিসেবে নয়, বন্ধু হিসেবে এসেছি। রাখো এটা, সব ফাঁস করে দিও না। তুমি কিভাবে আমাদের বন্ধু হতে পারো? আমাদের দুজনের শত্রু একই, সালাউদ্দিন। শত্রু শত্রু বন্ধু হয়ে থাকে। তুমি পুরো মুসলিম বিশ্ব এবং আমার রাষ্ট্রের প্রধান শত্রু। এর চেয়ে বেশি কিছু না। এই সাম্রাজ্য তোমার ভাবছ? দেখো নুরুদ্দিন কিভাবে তার ছেলেকে বাঁচালো। এখন তার পাশাপাশি লড়াই চালিয়ে যাচ্ছে। সালাউদ্দিন আমাদের হামলা করতে যাচ্ছে। সে সফল হলে নুরুদ্দিন সবকিছু ভুলে যাবে। তুমিও তাকে থামাতে পারবে না। কিন্তু ও কি করছে সেটা যদি আমাকে বলো, একসাথে ওকে আটকাতে পারবো। নিজের স্বার্থ রক্ষা করতে আমাকে দিয়ে গুপ্তচর বৃত্তি করতে চাও? শুধু আমার স্বার্থ না, তোমার স্বার্থও জড়িত। তুমি চাও না সালাউদ্দিন তার প্রাপ্য শাস্তি পাক? সালাউদ্দিনের কৌশলে আমরা বাধা দিলে সে ব্যর্থ হবে, আর এইভাবেই তুমি তাকে শাস্তি দিতে পারবে। তোমার আর তোমার ছেলের পথ খোলা থাকবে। ভাবো শাহজাদা নুসরুদ্দিন, সময় বেশি নেই। তোমার পুরো ভবিষ্যৎ এর উপরে। আপনি শক্তিশালী হন মাননীয় শাহজাদা, আর দোয়া করি আপনি একদিন সুলতান হবেন।
কাঙ্ক্ষিত খবর এসেছে মাননীয় শাহজাদা। পূর্ব দিকের পথ ব্যবহার করে টেম্পলার আসকালানে যাচ্ছে। সেই সেনাবাহিনীকে থামাতে হবে। মনে হয় বাহিনীতে গুরুত্বপূর্ণ কেউ আছে, কিন্তু কে সেটা আমরা এখন জানতে পারিনি। যখন আমরা আক্রমণ করব তখনই জানতে পারবো। এসো। শাহজাদা, এটা আপনাকে দিতে বলা হয়েছে। জুমরাত খাতুন, ফাতেমা খাতুন ছেলে হারানোর দুঃখ ছাড়া অন্য কিছু নিয়েও কষ্টে আছেন বলে আমার মনে হয়। আমি জানি কি সেই কষ্ট। শাহিন শাহ বহু বছর শাহজাদা সালাউদ্দিনের সঙ্গে ছিল। শেষ পর্যন্ত কি হলো, শাহজাদা সালাউদ্দিন আদেশ অমান্য করাতে শাহিন শাহ নিহত হলো। তুমি ঠিকই বলেছ। কিন্তু মায়ের ভালোবাসা শাহজাদা সালাউদ্দিনকে নিয়েও ভাবছেন, তার জন্য তিনি চিন্তিত। উনি শাহজাদা সালাউদ্দিনকে নিয়ে কেন চিন্তিত হবেন? তারই তো পুত্র, চিন্তা তো হবে। শাহজাদা সালাউদ্দিন ফাতেমা খাতুনের পুত্র? দুধ ছেলে, শিশু থাকতে দুধ পান করিয়েছেন ফাতেমা খাতুন সালাউদ্দিনকে। আমিও মাত্রই জেনেছি। আপনিও জানতেন না মনে হচ্ছে। যেহেতু সব সমস্যা আমার কারণেই হয়েছে, ক্ষতিপূরণ আমার দেয়া উচিত। সালাউদ্দিন কিছু করার আগে আমাদের সেখানে পৌঁছাতে হবে। রাজা বল্ডুইনকে খবর পাঠাও, 2 দিক দিয়ে আক্রমণ করবে। জলদি যেমন আদেশ। তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি কে যে তোমাকে ভয় পাবো? সালাউদ্দিন। হজযাত্রীদের এক ফোঁটা রক্ত যদি তোমার কারণে ঝরে, বন্দীদের আর কখনোই তুমি